হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ডিম ভুনার রেসিপি। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের মূল রেসিপিতে। ডিম ভুনা করার জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ, মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন এখানে ডিম ভেঙে দিব। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি 4টা ডিম নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আজকে ডিম ভুনা করব। ডিমটা ভাপিয়ে তারপর ডিম ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। এই তো ডিম মিক্স করা হয়ে গেছে, এখন ডিম ভাপিয়ে নিব। অফ ক্যামেরায় আমি ডিম ভাপিয়ে নিয়েছি, এখন পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই যেভাবে সেভাবে কেটে নিতে পারেন। এই তো আমি এভাবেই কেটে নিচ্ছি। এখন ডিমগুলোকে হালকা ভেজে নিতে হবে। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে, এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। ডিম তো আমরা অনেকভাবে রান্না করি, এভাবে একবার রান্না করে দেখিয়েন, অনেক বেশি মজার। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই কড়াইয়ে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা গোটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে এগুলা, তখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব একটু সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আবারও ভালো করে 5 মিনিট কষিয়ে নিতে হবে। এই তো মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে আবারও ওই 5 মিনিট কষিয়ে নিতে হবে। এই তো কষিয়ে নিচ্ছি। আমি একটু অন্যভাবে খেতে চাইলে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই তো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি। ঝোল দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নিতে হবে। এই তো প্রায় রান্না করা শেষ, এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। দেখেন কতটা লোভনীয় লাগতেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।